আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. অত্র আয়াতে কারিমাটুকু সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত থেকে নেয়া, রুকু নম্বর 14, পারা নম্বর 4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, তোমরা হীনবল হইও না এবং দুঃখিত হইও না, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এবং বিশ্বাসীদেরকে অত্যন্ত ভালোবাসেন এবং মুমিন এবং মুসলমানের পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় থাকেন। আমি আজকের সিরিয়া নিয়ে কিছু কথা বলবো। সে কথাগুলো আমার নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি ভবিষ্যৎবাণী তিনি সিরিয়া নিয়ে বলে গেছেন। 2011 সাল থেকে শুরু করে 12 থেকে 13 বছর রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শেষ গত রবিবার 8 ডিসেম্বর। বাশার আল আসাদ দামেস্কে ছেড়ে পালিয়ে গেছেন। বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন। গত এক সপ্তাহের একপক্ষীয় যুদ্ধে হুড়মুড় করে বাশারের শাসনের পতন ঘটল। এর মাধ্যমে অবসান ঘটে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে শাসন করা আসাদ পরিবারের। সিরিয়া দামেস্কের অপশাসনের অঞ্চল নিয়ে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সিরিয়ার দামেস্ক সহ এর আশপাশের অঞ্চল নিয়ে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। বিশেষত কিয়ামতের আগের কিছু ঘটনা এই অঞ্চল ঘিরে সংঘটিত হবে। তাই বিভিন্ন হাদিসে এ অঞ্চলে মুসলিমদের আশ্রয়কেন্দ্র হিসাবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া মাহদী আলাইহিস সালাম এর অনুসরণ, দাজ্জালের আগমন ও হত্যা, ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, শাসনকাল সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায়। মুলকে শাম বা শাম ভূখণ্ড নবী রাসূলদের ভূখণ্ড। কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে। ইতিহাসে অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত। মক্কা মদিনার পরই যার মর্যাদা স্বীকৃত। ভৌগোলিকভাবে আগের শাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিকৃত রয়েছে।
বর্তমানে সিরিয়া, জর্দান, লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মুলকে শামের অন্তর্ভুক্ত ছিল। এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামতের পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ব্যাপারে বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন। আল্লাহর ওলিদের অবস্থান। হজরত শুরাইহ ইবনে উবাইদ রহমাতুল্লাহ বলেন, আলী রাদিয়াল্লাহু ইরাকে অবস্থানকালে তাকে শামবাসীর ব্যাপারে বলা হলো, আপনি তাদের উপর অভিশাপ করুন। তখন তিনি বলেন, না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, শাম ভূখণ্ডে আবদালারা অর্থাৎ আল্লাহর ওলিদের বিশেষ দল থাকেন। তারা 40 জন থাকেন। যখনই তাদের থেকে একজন মারা যান, আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন। তাদের বরকতের বৃষ্টি হয় ও শত্রুর উপর জয়লাভ হয়। ভবিষ্যতে তাদের উসিলায় শামবাসীর উপর থেকে আযাব তুলে নেওয়া হবে। সুনানে আহমদ, হাদিস নাম্বার 896। মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শিগগিরই সংগঠিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা, যারা ইব্রাহিম আলাইহিস সালাম এর হিজরত ভূমিতে অর্থাৎ শাম দেশে অবস্থান করবে। আর পুরো পৃথিবীতে সর্বনিম্ন মানুষরাই বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে। আল্লাহ তাদের অপছন্দ করেন। তাদের ফিতনার আগুন তাদের বানর ও শূকরের সঙ্গে মিশিয়ে রাখবে। তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে যাবে। আবু দাউদ, হাদিস নাম্বার 2482। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামী বাহিনী শিগগিরই কয়েকটি দলবদ্ধ হবে। একটি দল শামে, একটি দল ইয়েমেনে, অন্য একটি দল ইরাকে। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি সে সুযোগ পাই তখন আমি কোন দলে যুক্ত হব? তা আপনি বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি শামের বাহিনীতে থাকবে, কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমি। এ ভূমিটি আল্লাহর পছন্দনীয় ভূমি। এখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্রিত করবেন। আর যদি তুমি তাতে যুক্ত হতে না পারো, তুমি ইয়েমেনে বাহিনীকে গ্রহণ করো। আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করো, কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন। আবু দাউদ, হাদিস নাম্বার 2483। উম্মতে মুহাম্মাদিয়ার কল্যাণ। মুয়াবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন শাম ভূমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মাধ্যমে ধ্বংস হবে, তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না। আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে। তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে, তারা কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 2192। মুসলিম বাহিনীর সেনা ছাউনি। মুসলিম বাহিনীর সেনা ছাউনি
আবু দারদা রাদিয়াল্লাহু শুরুতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহর, যা দামেস্কের শহরের পাশে অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। আবু দাউদ, হাদিস নাম্বার 4298। অন্য বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অচিরেই তোমরা শাম বিজয় করবে। যখন তোমরা সেখানে বসবাসের সুযোগ পাবে, তোমরা দামেস্কের নগরীতে থাকবে, কেননা তা যুদ্ধকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে, আর তাদের ছাউনি হবে ওই দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয়। সুনানে আহমদ, হাদিস নাম্বার 17470। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বলছি। আমরা মুসলমান এখনও ঐক্যবদ্ধ নই। মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আল্লাহ সুবহানাহু কুরআনুল কারীমের মধ্যে অনেক নির্দেশনা দিয়েছেন। ঐক্যবদ্ধ ও সংহতি মুসলিম জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। আল্লাহ তাআলা ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের অনিবার্য দাবি হচ্ছে ঐক্যবদ্ধ জীবনযাপন। তাওহীদের পরে মুসলিমদেরকে যে ব্যাপারে সবচেয়ে বেশি তাগিদ দেওয়া হয়েছে তা হলো ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা মুমিনের অপরিহার্য কর্তব্য। ইসলামে ঐক্যের গুরুত্ব অপরিসীম। সংঘবদ্ধভাবে জীবন পরিচালনা করা ইসলামের নির্দেশনা। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। সূরা আল ইমরান, আয়াত 103। আল্লাহ এখানে বলছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে অন্যত্র ইরশাদ করেন, তোমরা যেসব লোকদের মতো হইও না, তোমরা সে সকল লোকদের মতো হইও না যাদের কাছে স্পষ্ট ও প্রকাশ্য নিদর্শন আসার পরও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছেন। তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা আল ইমরান, আয়াত 105। বড় কষ্ট ও পরিতাপের বিষয়, বাংলাদেশের মুসলমান এখনও নিজেদের তরিকে নাই ব্যস্ত। নিজ তরিকার না হলে সে মুসলমানই না, এমন চিন্তা চেতনা আমাদের মধ্য থেকে আমরা জানি বিদায় দিতে পারি। আমরা যেন মুসলমান ভাই ভাই হয়ে থাকতে পারি, সকল মুসলিম উম্মাহ যেন এক হতে পারি। আপনাকে আমাকে সে তৌফিক আল্লাহ দান করুক। আজ যদি সিরিয়ার লোক এক না হতো তাহলে তাদের বিজয় কশ্চিনকালেও আসতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কোরআন এবং হাদিসের আলোকে মুসলমানদেরকে এক থাকার কথা বলেছেন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান।